আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো? মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা, এর বিকল্প আমরা কোনো কিছুই মেনে নেব না। এবং রাজনৈতিক প্রশ্নগুলোকে, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের প্রধান বিচারপতিগণ বসেছেন। ফলে এই গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্টও হয় নাই, নির্বাচনও হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। ফলে অযথা জল ঘোলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তারপরই ভারতের সাথে সুসম্পর্কের বিষয়ে আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ। জুলাই সনদ নিয়ে যদি প্রশ্ন ওঠে, গণভোটের নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি আদেশ নিয়ে প্রশ্ন ওঠে, গণভোট নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন উঠবে। বিএনপি সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, কোনো ধরনের ছলছুতরি না করে, ঘোড়ার মতো জল খোলা না করে অবিলম্বে যারা সংসদ সদস্য হয়েছেন, বিএনপির তরফে যারা সংসদ সদস্য হয়েছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন, তারা সংসদে তাদের আওয়াজ তুলবেন। তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে সংস্কার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন। এবং আমরাও রাজপথে প্রস্তুত থাকব। যদি আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের পায়তারা চলমান রয়েছে, তাহলে আমরা সারা বাংলাদেশে রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব যে আপনি এই বিচার যে প্রক্রিয়া রয়েছে সেটা দ্রুত উদ্যোগ নিন। বাংলাদেশের সারা তরুণ সমাজ অপেক্ষায় আছে। আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা বলেছিলেন ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। আমরা এটা বলবো না যে ঈদের পরে আমরা নামবো। আমরা যেদিন নামবো সেদিন শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝে নিয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। বিএনপির কিছু নেতা কর্মী, কিছু তাদের আইনজীবী বাংলাদেশকে আবার পুরাতন পথে ফিরিয়ে নিতে চায়। আমরা দেখছি মাঠ পর্যায়ে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা মোকাবেলা করার জন্য এই কুমিল্লা এনসিপির শক্তিশালী সাংগঠনিক ঘাঁটি তৈরি করতে হবে। আপনাদেরকে শুধু তিনটা আহ্বান জানাতে চাই। প্রথমত, আমরা যদি আগামীর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমাদের অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী সংগঠন লাগবে। 2 নম্বর, আমাদেরকে স্থানীয় নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র প্রত্যেকটা জায়গায় নিজেরা জিতে আসার প্রস্তুতি নিতে হবে। অন্যের পায়ে ভর করে দাঁড়ানোর সময় আর নাই। আমাদের একসাথে রাজপথে নেমে সংগঠনকে শক্তিশালী করে স্থানীয় পর্যায়ের প্রত্যেক
জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।